ঠিক সন্ধ্যে ৬টা জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কাল এসআইআর ঘোষণা। আগামীকাল পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। কাল বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক, আর সেই বৈঠকের পরই এসআইআর ঘোষণার সম্ভাবনা। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আগামীকাল বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে তাতে আগামীকালই এই মৈত্রেয়ী শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। মৈত্রেয়ী, আরো একবার যদি জানাও। যেমনটা আমি বলছিলাম তমস্য, যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আগামীকাল একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিকেল বেলা, এবং যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে আগামীকালই এসআইআর ঘোষণা করা হবে দ্বিতীয় পর্বে, যেখানে পশ্চিমবঙ্গ সহ মোট 10 থেকে 15টি রাজ্যের এসআইআর ঘোষণা করা হবে। এর আগেই আমরা নিউজ 18 বাংলায় দর্শকদেরকে জানিয়েছিলাম গত শুক্রবার যে 1 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে, এবং পশ্চিমবঙ্গের সঙ্গেই আর রাজ্যে এসআইআর দ্বিতীয় দফা শুরু হবে সেই রকমই। এবং আমরা এটাও জানিয়েছিলাম যে সোম থেকে মঙ্গলবারের মধ্যেই এই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং আগামীকাল এই সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং আমরা যেটা জানতে পারছি সেখানেই এসআইআর এর দ্বিতীয় পর্বের ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। বেশ মৈত্রেয়ী। শুভেন্দুর এসআইআর হুঙ্কার, 1 কোটি নাম এসআইআরে বাদ যাওয়ার হুঙ্কার। চড়াসুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। ভোটার লিস্টে কারচুপির চেষ্টা, অভিযোগ কুণাল ঘোষের। রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন, অভিযোগ করেছেন কুণাল ঘোষ। দিশাহীন রাজনীতিতে বিজেপির তোপ তৃণমূলের। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পুশব্যাক করছে, এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু, ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। মুসলিম